به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه গরিব প্রোগ্রামের মুর্দেগানি সালে সব উপলক্ষে 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি দামাত বরকতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দা আড়ালে সর্বন্নত সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে
কোরআনের মজলিসে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে উচ্চ কণ্ঠে আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে আদর্শ সমাজ গঠনে কোরআনের ভূমিকা। বিষয়বস্তুকে সামনে রেখে কোরআনুল কারীমের সূরা সব থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিষয় এবং কোরআনের আগে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন যে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করছি কোরআন দিয়ে। নবীকে আল্লাহ পাক কোরআন দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করছেন কেন? যেন দুনিয়ার মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। সুবহানাল্লাহ জুড়ে বলি। আমাদের আসল বাড়ি হইল জান্নাত। আমাদের আসল বাড়ি কই? জান্নাত। কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, নবী মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ পাক তার নবীকে কোরআনুল কারীম দিয়ে প্রেরণ করছিলেন। যে জাতির কথা, যে জমানার মানুষের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলেন لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ। আল্লাহ বলেন এমন এক জাতির কাছে তার রাসূলকে আল্লাহ প্রেরণ করছেন, যে জাতি আল্লাহ ভুলে গেছে। এরা বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত আল্লাহকে ভুলে গেছে, একবারে বর্বর জাহিল হয়ে গেছে। এদের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, পরকালের জবাবদিহিতার কোনো চিন্তা নাই, জাহান্নাম সম্পর্কে এদের কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। এমন এক জাতির কাছে মহান আল্লাহ তার নবীকে কোরআন দিয়ে প্রেরণ করছেন। এখন লক্ষ্য করে দেখেন কেমন জাতি। এমন এক নষ্ট জাতি ছিল যাদের কুলে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এরা মনে করত অলক্ষণের আলামত। নাউজুবিল্লাহ জুড়ে কথা। এই জন্যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে মেয়েকে জীবিত দাহন করে দিত। চিন্তা করেন কেমন নষ্ট জাতি। মহিলাদের ইজ্জত নষ্ট করত। ইজ্জত নষ্ট করার পরে গোড়া লাগামের সাথে মহিলার পায়ের মধ্যে রশ্মিটা বাঁধা দিত। গোড়া দূরেইত রশ্মি দ্বারা মহিলাকে টাইনা নিতেছে রাস্তা দিয়া। মহিলার শরীরে চামড়া ছিল্লা যায়। আর মানুষরা কইত মহিলাকে ভোগ বিলাস করলাম, ভোগ করলাম, কেমনে মরে সেই দৃশ্য দেখলাম। এখন চিন্তা করেন কেমন বর্বর জাতি। এই জাতিকে নবীজি কোরআন দা এমন পরিবর্তন করছেন, এইরকম জাতি কিয়ামতের আগেও আর আসবে না। এমন এক জাতি নবী এই দুনিয়াবাসীকে উপহার দিয়েছিলেন কোরআন দ্বারা। আর যদি আমাদের সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা হয়, আল্লাহর কসম করে বলি এই সমাজে চুরি ডাকাতি ধর্ষণ হিপটিজিং হবে না, সব বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল আলামিন বেশি দিন লাগছে না সমাজকে পরিবর্তন করতে।
আমরা বাংলাদেশের বয়স কিন্তু কম না, 53 বছর। এর ভিতরে কত রকমের নাম পরিবর্তন হয়েছে। সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, মহজুদের বাংলা, কত রকমের বাংলা গেছে। চরিত্র কিন্তু পরিবর্তন আমরা হইছে না। কথা কোন ঠিক কিনা? 53 বছর গেছে গা। আর আল্লাহর নবী 50 বছর লাগেনি, মাত্র 23 বছরে গোটা জাতির চরিত্র পরিবর্তন করে দিয়েছিল একমাত্র কোরআন শিক্ষার মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য কইরা দেখেন, আল্লাহ পাক এই জন্য তার রাসূলকে বলছিলেন, হে রাসূল, আপনি কোরআন মানুষের সামনে তেলাওয়াত করুন। আমি আল্লাহ কোরআনের মধ্যে এমন আকর্ষণ, কোরআন মানুষের চরিত্র পরিবর্তন করবে। সুবহানাল্লাহ জোরে বল। আমরা গান বাজনার পিছনে দৌড়তাছি, নাচ গানের পিছনে দৌড়তাছি। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজে এমন এমন গান আছে যে গানে মানুষের চরিত্র নষ্ট হয়। ও মাইয়া মাইয়া গো ভাব লাগাইয়া হরণ কান্দাইলে চরিত্র ভালো হইব। মধু হাই হাই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা, ইতা কইয়া কি তোর চরিত্র ভালো হইব? আল্লাহ বলেন, আমার কোরআনের মধ্যে এমন মেডিসিন দিছি, মানুষের কলবে যত রোগ আছে সব রোগের ঔষধ আমার কোরআন। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ কোরআনে বলছেন, শিফাউল লিমা ফিস সুদূর। সিনার মধ্যে, সিনার ভিতরে কলব আছে, কলবের মধ্যে যত রোগ আছে সব রোগের ঔষধ হইল আমি আল্লাহর কোরআনে। জুড়ে কোন সুবহানাল্লাহ। দেহ আর কলব মিল্লা, দেহ আর রূহ মিল্লা হইল একটা মানুষ। যে দেহের ভিতরে রূহ নাই, এই দেহের কোনো মূল্য নাই। কথা ঠিক না? যদি রূহ থাকে না, প্রাণ থাকে না, আর কোন ছেলে জন্মগ্রহণ করে, এই ছেলেকে মা বাবা রাখবো? রাখবো? ভিতরে রূহ নাই, এই বডির কোনো মূল্য নাই। রূহ আর দেহ মিল হইলে একটা মানুষ। দেহে অসুস্থ হইলে চিকিৎসা আছে, ফার্মেসি, ডাক্তার, কবিরাজ আছে। কলবের মধ্যে কিছু রোগ আছে, চুরি করার রোগ, ডাকাতি করার রোগ, ইপটিজিং করার রোগ, এগুলো মানুষের কলবে। কথা কোন ঠিক কিনা? কলবে যত রোগ আছে সব রোগের চিকিৎসা হইল আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ জোরে বল। কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত করা হয়, এই সমাজ থেকে চুরি বন্ধ হবে। কেমন মানুষকে কোরআন পরিবর্তন কইরা দিল। আল্লাহু আকবার। আবু জেহেল কয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে পারতাম না, আমার ভয় লাগে। আবু লাহাব কাহিনী পারতাম না। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে, তিনি তখনও কালেমা বলছে না। কেমন খারাপ মানুষ, উনি দাঁড়ায় কয় আমি পারবো রসুলের মাথা কাটতাম। চিন্তা করছেন কেমন ব্যক্তি ছিল। লম্বা তরবারি নিয়ে সামনে গেছে, রাস্তায় এক সাহাবীকে বাইল, জিজ্ঞেস করলো করতে গাইতাছ? যে আসতাছি রসুলের দরবার থেকে। তুমি কই যাইতাছ? যাইতাছি তোমরা রসুলের মাথা কাটতে। কেনে? ও মুহাম্মদ, আমরা বাপ দাদার যে ধর্ম ছিল ধর্মটা নষ্ট হয়ে লাইতেছে। আমরা এতদিন ধরে মূর্তি পূজা করতেছি, আর এখন উনি এক হাত দাঁড়াইছে মূর্তির বিরুদ্ধে। রাখতাম না, কল্লা উড়াইলিম। সাঈদ রাদিয়াল্লাহু আনহু কইল, রসুলের মাথা হরে উল্টাইবা, আগে যাও নিজের ঘর সামলাও। তোমার বোন এবং বোনের জামাই গতকাল কালেমা হইরা মুসলমান হয়ে গেছে। এখন রসুলের কাছে না গিয়া দৌড় দিছে বোনের বাড়িতে। গিয়া দেখে ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হইতেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বোন এবং বোনের জামাইকে কোরআন মক্স করাইতেছে। হযরত খাব্বাব কইতাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
উমর শূন্য কয় কি করে রে খোলটা যেমন সিটা যায় কোরআনের একটা মজা আছে না নাই আরো জোরে কন এই দুনিয়াতে কত রকমের গান আইসে আর গেছে মজা কিন্তু থাকে না একসময় শুনছি হাটে ঘাটে দোকান পাটো গান শোনা যাইতো বন্ধু আমার বাড়ির সামনে দিয়া বউ লইয়া হাঁটটা যায় বুকটা আমার হাঁটটা যায় এখন এই গানের মজা আছে নি এরপরে শুনলাম খোলজা বিদ্যা গাইতারা মুথরে এখন এটাও নাই এরপরে সুজাতে জায়গা থেকে তোমার আশায় এখন এইটাও নাই এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা এখন এইটাও নাই এরপরে শুনলাম খাসা বাদাম এইটাও নাই কথা কোন ঠিক কিনা আর আল্লাহর কুরআন এমন আকর্ষণ ১৫০০ বছর আগে নাজিল হয়েছিল আজও কোরআনের মজা কমছে না কিয়ামত পর্যন্ত কোরআনের মজা কমবে না যখন ঠিক কিনা প্রতিদিন মসজিদে গেলে ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা মুসল্লিরা শুনতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রতিদিন শুনতেছে শুনতে 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 বিরক্ত হইয়া একদিনও কোনো মুসল্লি কইল না ওবা ইমাম সাহেব প্রত্যেকদিন এই সূরা শুনতে শুনতে ভালো লাগে না বদলে করেন কইছে নি কয় না কেন মজা আছে সুবহানাল্লাহ জুড়ে কন আচ্ছা খাপ ভাবছে মক্স করাইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম হযরত উমর কি করে রে কইলা যেমন মুসুর মারে দরজায় আওয়াজ করছে দরজা কোন উমরের টুঙ্কি এটা সাধারণ টুঙ্কি না হয়তো খাপ বাবরা দিল দরজা শিখার মধ্যে লুকে গেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ উমর আইছে আল্লাহ তুমি বাঁচাও দরজা খুললা বন্যে মারছে তারপর বনি জামাই মারছে একটা তারপর রক্তাক্ত হয়ে গেছে বনে জামাই বোন ডাক দেখো ভাই মা মারতে পারো মরতে পারি কোরআন গ্রহণ করছি নবীকে গ্রহণ করেছি মরতে পারি একটা মুহূর্তের জন্য কোরআনকে আমরা ছাড়তে পারি না সুবহানাল্লাহ জোরে বল হযরত উমর কয় বোন এত মারলাম গালি দিলাম এরপর কোরআন চারস না দে একটু পড়ি একটু দে আমি বলি গোসল কইরা আসো পবিত্র গোসল কইরা আইছে হযরত উমর তো আরব দেশের মানুষ আরবি ওরা জানে সূরা তাহা তেলাওয়াত শুরু করছে পড়তে পড়তে এই আয়াত পর্যন্ত আইছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি এই আয়াত পর্যন্ত যখন আইছে বোন তাকিয়া দেখে ভাই উমরের চোখ দিয়া যেন পানির নহর জারি হয়ে গেছে হাসান উমর বলছেন বোন চল আমাকে নিয়ে নবীজির দরবারে নিয়ে যা এসেছিলাম যে নবীর মাথা কাটার জন্য গো সেই নবীর কাছে আমার মাথা আমানত রাখা দিমু নবীজির দরবারে আমাকে নিয়ে চল এই মাথার আমার নিয়ন্ত্রণে থাকবে না এই মাথার যত কাজকর্ম আছে নবীর নিয়ন্ত্রণে দিয়া দিমু সুবহানাল্লাহ নবীজির দরবারে চলে গেলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ করার কারণে আনন্দে দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে উপস্থিত সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে তাকবীরে আওয়াজ দিয়েছে সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল নবীজির দরবারে
এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সাহাবীরা শুধু একাই তাকবীর দিচ্ছে না, আকাশের মধ্যে গো রহমতের ফেরেশতারাও উমরের ইসলাম গ্রহণে আনন্দে আত্মহারা হইয়া রহমতের ফেরেশতারাও আকাশের মধ্যে তাকবীর দিতেছে। কেমন ব্যক্তি? যে ব্যক্তিকে কোরআন পরিবর্তন করে দিয়েছি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন গ্রহণ করার কারণে কি পরিমাণ একজন রাষ্ট্রপ্রধান হইলেন। আজ উমরের মতো রাষ্ট্রপ্রধান এই পৃথিবী চায়। যে উমরকে তৈরি করেছে কোরআন, যে উমরকে অন্য কোন ভার্সিটি তৈরি করেনি, ওমর রাদিয়াল্লাহু আনহুকে তৈরি করেছে আল্লাহর কোরআন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান যদি একজন কোরআনওয়ালা হয়, সমাজে আর দুর্নীতি থাকে না, অটোমেটিক সমাজ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যায়। কথা কম ঠিক কিনা? আর আমরা রাষ্ট্রপ্রধান দায়িত্বশীল এমন এক ব্যক্তিরে দুইটা বানাই, যেটা বেডি লইয়া নাচানাচি করে, আরো কোন ঠিক নেই, বড় বড় বোতল নিয়ে নাচানাচি করে। এটা কেয়ার বোতল, বুঝতেছেন তো? আমার লক্ষ্য করে দেখুন, এই সমাজ এমনি ভালো হয় না। আদর্শবান শাসক যদি থাকে, এই সমাজের নাগরিক পর্যন্ত আদর্শবান নাগরিক হতে বাধ্য। ঠিক নেই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন শাসক ছিলেন? এই দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, প্রতিটা জনগণ তার ঘরের মধ্যে বসিয়া পাওনা পাবে। আর আমরা এমন এক নাগরিক, পাওনা হয় দূরের কথা, পাওনার লাগি গেলে উষ্টা লাথি খাওয়া লাগে। কথা কোন ঠিক নেই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমায় না, মানুষের বাড়ি বাড়ি চক্কর লাগায়। রাত্রিবেলা যখন মদিনাবাসী মানুষরা ঘুমিয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন প্রচন্ড ঠান্ডার মধ্যে বের হয়ে গেছে মানুষের খোঁজ খবর জানার জন্য। বের হইয়া তাকিয়া দেখলেন সব মানুষ ঘুমিয়ে গেছে, গাছের পাখিরা পর্যন্ত ঘুমে। কিন্তু হঠাৎ করিয়া একটা মহল্লা থেকে বাচ্চাদের আর্তনাদ শোনা যায়। আর্তনাদ বলা হয় ওই কান্না, যেই কান্নায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট ছোট বাচ্চাদের কান্না শুনিয়া ঘরের কাছে গেলেন। গিয়া দেখলেন একটা মহিলাও কান্না করে, ছোট্ট দুইটা বাচ্চা কান্না করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকদা বললেন, কে গো, কেন তোমার সন্তানরা কান্না করে? ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছে, এই দুইটা বাচ্চা, একজন সখী সাহাবীর বাচ্চা পেটে খিদার যন্ত্রণায় কান্না করে, খাবার দাও নাই কেন গো? এমনি করার ভিতর থেকে আওয়াজ এসে, কে গো, আপনি চিনি না? এ পথিক, কেমনে আমি খাবার দিব? আমার স্বামী কয়েকদিন আগে ইসলামের জন্য জিহাদ করতে গিয়া যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মহিলা, তোমার ঘরে যে খাবার নাই উমরকে জানাইলে না কেন? মহিলা ডাক দেখায়, পথিক রে, তুমি কি নবীজির হাদিস জানো না? নবীজি বলেছেন, দায়িত্বশীল তারা অধীনস্থ যারা তাদের খোঁজ খবর নেবে। নবীর এমন কোন হাদিস নাই, অধীনস্থ যারা তারা দায়িত্বশীলকে জানাইব। এ পথিক, তুমি তোমার পথে চলে যাও। উমর যদি জানতে পারে আমারও মাথা রাখতো না, তোমারও মাথা রাখতো না।
এমনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বাইতুল মালের দায়িত্বশীল উনারই আজাদকৃত গোলাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনার কাছে ডাক হইল, আরে দে এক বস্তা আটা আমার মাথায় দে, একটা তেল দে, মশলা দে, আমি যাই। সগীর সাহেব তার বাচ্চা এবং স্ত্রীর না খেয়ে আছি, কিয়ামতে আল্লাহর দরবারে আমি তো আসামি কাঠ করা দাঁড়ায় যাবো। নিজের কাঁধে বহন করিয়া রুটি বানাবার জন্য আটা নিয়ে গেলেন, তেল নিয়ে গেলেন, মশলা নিয়ে গেলেন, নিজের হাতে ঘরের বাহিরে রুটি বানিয়ে দিলেন ঘরের ভিতরে দিয়া বললেন, মহিলা গো, উমরের রাজ দরবারে যাইয়েন গো, রাজ দরবারে গেলে গো মহিলা আমারে ভাইবেন। সুবহানাল্লাহ জুড়ে গো। পরের দিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়িয়া দুইজন পুলিশ পাঠিয়ে দিলেন, অমুক বাড়িতে যাও, মহিলাকে নিয়ে আসো, ছোট বাচ্চা দুইটারে নিয়ে আইবা, সাবধান, কোনো কষ্ট দিবা না, কোনো ইজ্জত নষ্ট করবা না, সম্মানের সাথে নিয়ে আসবা। আসার পরে দেখা যায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওনার ফাগরি মাথার থেকে খুললা দেয়া হয়, ও আল্লাহর বান্দি, নে আমার পাগড়ি তুমি নেও, আমার গলার মধ্যে পাগড়ি দিয়া বান্ধা মসজিদে এই মাথা থেকে এই মাথায় তুমি গোলামের মতন টানা এসরা করো। ওগো আল্লাহর বান্দি, আমি সময় মতন তোমার খাবার তোমার ঘরে পৌঁছাইতে পারি নাই। এই মহিলা ডাকে বলছে, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমার স্বামী শহীদ হওয়ার কয়েকদিন পূর্বে নবীর একটা হাদিস আমাকে শোনাইছেন। আল্লাহর নবী বলছেন, হযরত উমর হইল আমার উম্মতের জন্য একটা রহমত। সুবহানাল্লাহ জোরে বল। উমর হইল উম্মতের জন্য রহমত। রহমত যদি না হইতো, আমিরুল মুমিনিন হইয়া কাঁধে বহন করে খাবার হুসায়, সময় মতো দিতে পারে না, এই জন্যে আবার নিজে নিজে শাস্তি চায়। ও আমিরুল মুমিনিন, না, আমার জীবন দেখতে পারে আমি কোনোদিন আপনার গোলামের মতন শেষরাইতে পারিনি। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এইরকম দায়িত্বশীল, এইরকম নাগরিক, এইরকম শাসক যদি এই জমিনের মধ্যে পয়দা হয়, আমাদের সমাজ চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, জিনা থাকতো না, এইরকম আজারি থাকতো না, অটোমেটিক আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? এইরকম নেতা দরকার। নেতা যদি মদ খায়, জনগণ যে ইয়াবা খাইব, কোন সন্দেহ আছে? উস্তাদ যদি বিড়ি খায়, ছাত্র তো খাইব, কোন ঠিক না? আল্লাহর নবী কি রকম সমাজকে পরিবর্তন করছিলেন আমরা না? নবীজি যেই নাগরিক দুনিয়াবাসীকে উপহার দিয়েছিলেন, এই রকমদের আগেও এই পৃথিবীকে দেওয়া উপহার দেওয়া সম্ভব না। যেই সমাজকে পরিবর্তন করতে হয়, সমাজ থেকে জিনা বন্ধ করতে হয়, সমাজ থেকে চুরি বন্ধ করতে হয়, আল্লাহর কসম কুরআন শিক্ষা ছাড়া সম্ভব নয়। কুরআন মানুষের কলবে আল্লাহর ভয় তৈরি করে। কার ভয়? আরো জোরে বল। আল্লাহর ভয় যখন তৈরি হবে, সমাজ নিরাপদ। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহর ভয় যদি প্রতিটা মানুষের কলবে থাকে, এই সমাজ আর চুরি থাকতো না। আমাদের ভিতরে তো আল্লাহর ভয়ই নাই। কুরআন আগে মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকায়। কথা কোন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আইন করছে দুধের মধ্যে পানি মিশাইবা না। দুধের মধ্যে পানি মিশিয়ে খাওয়া না যায় এরকম না, খাওয়া যায়,
কিন্তু দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করা না যায়, হারাম। এটা দুকা দেওয়া কথা, ঠিক না? হযরত উমর যাইতেছে ঘরের ফাঁস দিয়া, শুনে মা মেয়ের কথা। মা কয়, মেয়ে বকরি কেমন দুধ দিছে? কয় 1 কেজি। কয় 1 কেজি দুধের সাথে 1 কেজি পানি মিশিয়ে দে। মেয়ে ডাক দেখো, মা শুনছেন না ওমরের আইন? মা কয়, বেকল মেয়ে, সালাক ওইসব না। আমরা সমাজে সালাক কয় তারে যে বিহিত বাটফারি করে, কথা কোন ঠিক না? কিন্তু না, সালাক বুদ্ধিমান ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, জাহান্নামের আযাব থেকে বাঁচা নিজেকে হেফাজত করে, সেই হলো আসল চালাক, আসল বুদ্ধিমান, কথা কোন ঠিক না? কিন্তু আমরা দেশে যেটা সুর বাটফার, এর নাম সালাক। মা কয়, তুই এখনো সালাক হইস না। উমর কি গরত দেখতেছে? আর আসলে উমর কি গড়ের পিছনে বুঝে শুনতেছে। মেয়ে কয়, মা উমর যদিও দেখতেছে না, কিন্তু উমরের রব তো দেখতেছে। এই যে ভয় ঢুকেছে, এটা কুরআন শিক্ষায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এক ব্যক্তিরে দেখতেছে যে পানির মধ্যে দুধ ডালতেছে। জিজ্ঞেস হলো, কি রে তুমি দেখি পানির মধ্যে দুধ ডালো? আমি ফিসাবের কাছে মুড়ি দিছি। ফিসাব কইছে, তুই কি করস? আমি কইছি, আমি দুধের ব্যবসা করি। তো ফিসাবে কইছে, সাবধান, দুধের মধ্যে পানি দিস না। এই জন্য আমি দুধের মধ্যে পানি দিই না, পানির মধ্যে দুধ দেই। দেখছিনি কেমন ডরাইছে? লক্ষ্য করে দেখেন, আল্লাহর ভয় আইতিব, কথা কোন ঠিক কিনা? কষ্ট আছে। লক্ষ্য করে দেখুন, এই সমাজের সাধারণ মানুষগুলোর চরিত্র পরিবর্তন হবে যদি কোরআনের শিক্ষা চালু থাকে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন দৌড়ায় মরুভূমির দিকে। মরুভূমির জঙ্গলের দিকে তিনি যায়। গিয়া দেখি একটা রাখাল বকরি রাখালি করে। হযরত আনহু ডাক হলো, রাখাল, আমি একজন মুসাফির, একজন পথিক, একটা দুধ, আমার 1 গ্লাস দুধ দরকার, তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল ডাক বকরির মালিক আমি না। হযরত উমর বললেন, রাখাল, বকরির মালিক তুমি না, তুমি আমার কাছে বিক্রি করে দাও অর্ধেক মূল্যে। তোমার মালিককে গিয়া বলবা বাঘে খায়ালাইছে, মালিক এটা বিশ্বাস করবে। রাখাল ডাক কয়, দেখতো তো মাশাআল্লাহ সুন্দর লাগে, কিন্তু চরিত্র বুঝি এখনো বদলাইছেন না। হযরত উমর তিনি যে আমিরুল মুমিনিন, এই বেশ দুইটা বাইরেছে না। যখন দেশের দায়িত্ব হয়েছে, জনগণের চিন্তায় স্বাস্থ্য কমে গেছে। আর আমরা নেতা নেত্রীরা ক্ষমতায় গেলে স্বাস্থ্য বাড়তে বাড়তে তুতার নিচে গুস্তর টুকরা জুল্লে থাকে, কথা ঠিক না? উমরকে চিনেই যায় না। উমর কে রে? চরিত্র আর কি? রাখাল কয়, কুরআন আমাকে বলছে মরুভূমিতে একটা মালিককে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। হাতে উমর কয়, তুই কি আমারে চিনছ? না, চিনছি না। আমি কইলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব। রাখালটা কাঁপতে কাঁপতে মাটি ছুঁয়ে পড়ছে। যে বেটার নাম শুনলে ইবলিস বাতাস এটা দূরে। যদি শুনে আজকে উমর টুকের বাজার, ইবলিস আমি সিলে যাওয়ার দরকার নাই। বাপরে বাপ, বুঝে বললে টুকের বাজার কইলাম আর কি। লক্ষ্য করিয়া দেখেন, যেই ব্যক্তির নাম শুনে ইবলিস বাতাস এটা দূরে, এই ব্যক্তির সামনে কইছে চরিত্র ভালা না, এখন তো জিন্দা দাফন করে নিব। আমরা দেশের নেতা নেত্রী হইলে জিন্দুই দাফন করত, কথা ঠিক না? আমরা দেশে আইন আছে, নেতারে গালি দিলে মামলা হয়, নবীরে গালি দিলে মামলা হয় না। দলের বিরুদ্ধে কথা বললে মামলা হয়, ইসলামকে ব্যঙ্গ করলে মামলা হয় না, কুরআনকে ব্যঙ্গ করলে মামলা হয় না,
নবী বিরুদ্ধে কথা বললে মামলা হয় না। এইসব নেতা নেত্রী কখনো মুসলমান হতে পারে না। আমার উমর বই পাইস না, তোরে মারতাম না, আমি আনন্দে আত্মহারা। এই জন্যে যা আমার দেশের রাখাল পর্যন্ত করে। সুবহানাল্লাহ জোরে কর। ভাইরা আমার, এই জন্যে কুরআন শিক্ষাই পারে এই সমাজটাকে আদর্শবান সমাজ হিসাবে জাতিকে উপহার দেওয়া। কথা কোন ঠিক কিনা? গান বাজনা এগুলো জিনা বেবিচার বাড়িয়ে দেয়। আর কোরআন সুরকে আল্লাহ ওলি বানায়, ডাকাতকে আল্লাহ ওলি বানায়। সুবহানাল্লাহ জোরে কর। একটা ঘটনা কইয়ালাই, ফুজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন ডাকাত, ইরাকের ব্যক্তি, সবাই জানে বড় ডাকাত। একদিন এক ফকির যাইতাছে, সন্ধ্যা হয়ে গেছে এমন এক জায়গায়, যেই জায়গায় ফুজাইল ইবনে আয়াসের লোকেরা তাকে ডাকাতি করত। এখন যাওয়াটা আমার নিরাপদ না, জায়গা পাহাড়ে। আজকে রাতটা পাহাড়ে কোনো গাছে ছায়া টাকা দেব, আর হালকা যাবেন বাড়িতে। গাছের ছায়া নিচে গা দেখে এক ব্যক্তি ভাগরি মাথা, লম্বা ডুব্বা, রায়না মাঝে দাঁড়ায় নামাজ পড়তেছে। এমনি ওই ব্যক্তি আল্লাহ, যেই জঙ্গলে ফুজাইল ইবনে আয়াসের লোক থাকে, এই জঙ্গল দেখা যায় আল্লাহর একজন অলিও আসে। আর আসলে এবারেই ফুজাইল ইবনে আয়াস ডাকা ছিল লোকবালা, নামাজ পড়ে, পাঞ্জাবি পড়ে। সুবহানাল্লাহ জোরে বল। এই ব্যক্তি কাছে কে হুজুর, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ফুজাইল ইবনে আয়াস যদি আমার ধরে, আপনার ধরতো না, আপনার কাছে কিছু টাকা রেখা লাই। ফুজাইল ইবনে আয়াস করে যায় নামাজের নিচে রেখা দেয়। রাত শেষ, সকালবেলা দেখা যায় সাগরিদরা চতুর্দিকে ডাকাতি ঘুরে সোনা দানা টাকা পয়সা নিয়ে আইয়া ফুজাইল ইবনে আয়াসের চতুর্দিকে রাখতেছে। উস্তাদ নিয়ে আইছি সোনা দানা, দূর থেকে দেখতেছে, দেখে নিজের হাতে বাঘরা তো বকরি বাগি দিছি। হ্যাঁ, এখন কিতা করি? যাইমু গা, যাওয়ার আগে একবার চান্স লইয়া দেখি কিতা করে। উস্তাদ দিলে নিমু, না নিতাম না। দিলে নিবে কি? তোমার চেখা তুই এখনো আমি হাত দিছি না, জানো মাঝে নিজে এখন নিয়ে যাও। নিয়ে যাইতেছে গা। সাগরি দেখো উস্তাদ, এই ব্যক্তিকে আপনার কোনো আত্মীয় না, আপনার বন্ধু বান্ধব না, পরিচিত কেউ না, বন্ধু বান্ধবে পরিচিত না, তাহলে সাইরা দিলেন যে? আমরা চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে কত উষ্টালাতি খাই, আর এই ব্যক্তি সে চাই না দিল, সাইরা দিলেন কেন? ফুজাইল ইবনে আয়াসকে, হায় রে, এই লোকটা তো আমার ফুজাইল মনে করছে না, মনে করছে আমি একজন হুজুর। আমার মাথায় টুপি, হরণে পাঞ্জাবি, এই দৃশ্য দিকে আমার কাছে টেকা রাখছে। এখন এই অবস্থা যদি তার টেকাটা আমি রাখালাই, কোনোদিন হুজুর দেখলে, পাঞ্জাবি টুপি দেখলি কইব ফুজাইল ইবনে আয়াসের লোক আইতাছে। আমার কারণে আমার নবী সুন্নতের কলঙ্ক হতে পারে না। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ ডাক দেখো, এই ফেরেশতারা, আমার সালিহিন নেককার বান্দা যারা, তাদের তালিকায় ফুজাইল ইবনে আয়াসের নামটা লিখে লাও। যাইতেছে রাস্তা দিয়া, সকালবেলা ফজরের নামাজের পরে কারি সাহেব রাস্তার পাশে, উনি কুরআন তেলাওয়াত করতেছে। কারি সাহেব, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই মুমিনরা, আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, আর কত ফাওয়াচার করবা? এখানে কি আল্লাহর দিকে ফিরে আসার সময় হয়নি? এই আয়াত যখন কারি সাহেব তেলাওয়াত করছে, আওয়াজটা ফুজাইল ইবনে আয়াসের কানের মধ্যে গিয়ে ফুটছে। ফুজাইল ইবনে আয়াস কয়, কারি সাহেব মনে হয় আমারও উদ্দেশ্য খুঁজে করতেছে। সামনে না গেছে গা গুইরা কারি সাহেবের ঘরে, এখন দরজা খুলেন, কে আপনি? আমি ফুজাইল ইবনে আয়াস। উস্তাদ, কুরআন ছাড়া কিচ্ছু নাই। চিন্তা করছে, দরজা না খুলে দরজা ভাঙ্গা লিব বেটা,
দরজা খুলছে, খুইলা দেখে আজ এলে মতো চেহারা, এম তো ডাকাইত, আবার সারা রাত ঘুম নাই, নাটুস নুটুস চেহারা। যে আয়াত পড়ছিলেন আবার পড়েন। কারি সাহেব ও তো কোন জায়গায় ভুল করছি, আজকে কল্লা থাকতো না, হরেন আবার। কারি সাহেব পড়তেছে, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله কারি সাহেব বলেন আমি তাকিয়ে দেখি ফুজাইল ইবনে আয়াসের চোখ দেখে যেন পানির নহর জারি হয়ে গেছে। ফুজাইল ইবনে আয়াস যাক দেখায় কারি সাহেব জীবন নষ্ট করে দিয়েছে, গুনাহ করে করে, ডাকাতি করে করে, পাপাচার করে করি। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, যদি আমার আল্লাহ রহমান রহিম না হইতো, জীবনে কত গুনাহ করছি, ডাকাতি করছি, কবই তো গজব দিয়া ধ্বংস করে ফেলতো। জীবন নষ্ট করে দিয়েছি, আর কতদিনই আছি। আর আমি ডাকাতি করতে চাই না, চুরি করতে চাই না, এক্ষুনি আপনার হাত ধরে আমি তওবা করে দিতে চাই। তওবা কইরা ডাকাতি ছাইরা দিছে। এখন ডাকাতি কইরা যে অবৈধ উপার্জন করছে, এগুলোর কি তৈতো এলান পাঠাইছে গ্রামে গঞ্জে। উনার একটা অভ্যাস ছিল, যার ঘরে ডাকাতি করতো তার নাম ঠিকানা লেখা রাখতো। সুবহানাল্লাহ, দেখো এলান পাঠাইছে। ফুজাইল ইবনে আয়াস ডাকাতি ছাইরা দিছে, আর ডাকাতি করবে না, ডাকাতি ছাইরা দিছে। যার যার বাড়িতে ডাকাতি করছিল সব ফিরত নিয়ে যাও। লোকেরা কয় বুঝছি আগে তো আয়া নিছে, এখন কি কল্লা দিতে হইব, দরকার নাই। ফুজাইল ইবনে আয়াস পরের দিন থেকে ঠিকানা অনুযায়ী প্রত্যেকের বাড়িতে যাওয়া শুরু করছে। যার ঘরটি জান ছিল সব দেওয়া শুরু করছে। দিতে দিতে বিড়া ছাড়া আর কিছু নাই। এই যে একজন ব্যক্তিকে ডাকাত থেকে আল্লাহ ওলি বানিয়ে দিল, এটা কোরআন। কথা কোন ঠিক কিনা? কোরআন ছাড়া এই সমাজকে পরিবর্তন করা সম্ভব না। আজকে আমাদের সমাজে চুরি ডাকাতি হয়, জিনা বিচার হয়, এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক করি। আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, নবী সুন্নাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? একটা যুবকে জিজ্ঞেস করে নাই, বেটা দুইটা সূরা কইরা শোনা। হুজুর আরে না, একটা গান কোনটা কইতাম, একটা কইয়ালা, বাংলা কইমো না হিন্দি কইমো? দেখছেন কোন ডাক পাইছে। সিরত দেখেন, লেবাস সুরত সিরত, আল্লাহ এমন এক অবস্থা, আমরা এমন এক প্যান্ট পড়ছে আঁটুর নিচে সিরা, আঁটুর নিচে সিরা, বোঝা যায় কুত্তা কামড় দিছে। 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা, তো ভাবছি মানে কুত্তা কামড় দিছে, আর গরিবের হোলা কিনতে পারছে না। পরে শুনি না এটা কুত্তা কামড় না, এটা নাকি ফ্যাশন। তো এখন যে সিরা বুঝা কয় ফ্যাশন, আল্লাহ তো জানে কোন দিন তো প্যান্টের সেন্ট করলে কইব ফ্যাশন। আর আগে তো ছিল আঁটুর নিচে সিরা, এখন দেখছি আঁটুর উপরে সিরা, অর্থাৎ অফিসের কাছাকাছি গেছে গা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ও মুসলমান, আমাদের অবস্থা কেন? হ্যাঁ, সংগ্রামের সময় যে পাকিস্তানিরা পিটেছিল আমরা, আমি তো দেখছি না, গল্প শুনছি। দেখমু কেমনে সংগ্রামের 1 বছর পরে আমার বাপে বিয়া করছে, দেখার চান্স আমি হয়েছি না। তো গল্প শুনছি, পাকিস্তানিরা পিটাইছে মুসলমানদের চাইতে হিন্দুরা বেশি। তো হিন্দুরা কয় আমরা পিঠে আমরা মারে, মুসলমান পরিচয় দিলে সাইডা দেয়। তো ওনর তো মারে পিঠে হইতাম কেন? তারও গ্রেফতার হইলে মারিস না, আমরা মুসলমান। পাকিস্তানিরা সাইডা দেয়। পাকিস্তানিদের হেড অফিসের তথ্য গেছে, এই পাকিস্তানি অফিসাররা
হিন্দুরা কিন্তু জান বাঁচার জন্য মুসলমান পরিচয় দেয়। এখন পাকিস্তানিরা হিন্দুদেরকে গ্রেফতার করলে জিজ্ঞেস করতো তুমি কোন হও, হয় মই মুসলমান হো। মুসলমানও কালেমা বাঁচা, হিন্দুরাও জান বাঁচার জন্য কালেমা শিখালেছে। বাঙালি তো বেকল না, খুব চালাক, কথা ঠিক না? এক রিস্কের এবার কাগজে লেখছে আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম। এটা লেখিয়া এই স্টাইল দিলে বইয়া দিছে। একটা মহিলা আইসে আয়া বন্ধ বাজার থেকে দেবিনী জিন্দাবাজার উঠেন যাইতাছে, কিছুক্ষণ দূরে গিয়ে ম্যাডাম আমার সদ্য বুঝি না, এই কাগজটা একটু হইরা আমার শোনান। তো ম্যাডামে হইরা শুনাইতেছে আমি তোমার স্বামী হিসাবে গ্রহণ করলাম। ড্রাইভারও কয় আমিও তোমার স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। দেখছিনি কেমন চালাক বাঙালি, বাপরে বাপ। হিন্দুরা কয় আমরাও আবেগ করলাম, আমরাও জানো বাসর জন্য কালেবাসী কালাইছে। পাকিস্তানও বেক করলাম, এই তো আরো চালাক। এরপরে যখন হিন্দুরা দৌড়তো, হিন্দুরা গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে জিকির শুরু করিলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। পাকিস্তানিরা কয় ইল্লাল্লাহ কুছ না খাবরুড়া। দেখালে আগার অবস্থা কিটা দেখলে তো বুঝাইতেছে না, কথা কোন ঠিক কিনা? এখন আমাদের এই অবস্থা হয়েছে। লক্ষ্য করে দেখুন, এই সমাজ থেকে যদি চুরি ডাকাতি বন্ধ করতে হয়, একজন যুবককে যদি নামাজি করতে হয়, একজন যুবকের চরিত্র যদি পবিত্র করতে হয়, একজন যুবতীকে যদি একজন আল্লাহওয়ালা বান্দি বানাতে হয়, আল্লাহর কোরআন ছাড়া সম্ভব নয়। আরো যদি দেখুন, লক্ষ্য করে দেখুন, এই কোরআন মানুষের কলবের মধ্যে আল্লাহর ভয় তৈরি করে। যুবক রে, আল্লাহকে ভয় করো। যুবতী গো, আল্লাহকে তুমি ভয় করো। এই ভয় যদি যুবক যুবতীর অন্তরে ঢুকা যায়, তখন দেখবা আই লাভ ইউ আর হইতো না। কোন মাইয়া যদি কয় আই লাভ ইউ, হে কইব আই হেট ইউ। আল্লাহ ডরাই আমি, কথা বলছি কিনা? লক্ষ্য করে দেখুন, এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে বিদায় হজ্জের ভাষণে 6 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বয়ান দেয়। সাহাবায়ে কেরাম বয়ান শুনে কান্না শুরু করছে। বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। আল্লাহর নবী আপনার বয়ানে বোঝা যায় মনে হয় আপনি বেশি দিন বাঁচতেন না। নবীজি ডাকদা বলছেন, আবু বকর তুমি আজকা আমার বয়ানে বুঝছো আমি বেশি দিন বাঁচতাম না। আবু বকর, আমার কাছে যখন ইজা জা নাসরুল্লাহ এই সূরা যখন নাজিল হয়েছে, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইঙ্গিত দিয়া ফেলছে এই পৃথিবীর মেয়াদ আমার শেষ হওয়ার পথে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা যে কোনো সমস্যায় পড়লে আপনার দরবারে আসি। ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যান, মানুষরা সমস্যার সমাধান কোথায় পাবে? নবীজি বলেন, আমি চলে যাই, রেখে যাই তোমাদের কাছে 2টা জিনিস। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার সুন্নাত। আমার সুন্নাত এবং আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন এবং আমার সুন্নাত তোমরা গ্রহণ করতে পারো, এই সমাজের মধ্যে মুসলিম জাতির মাথা উঁচা থাকবো, মুসলিম জাতি কোনোদিন লাঞ্ছিত হবে না। এই কোরআন এবং সুন্নাহর সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, এই 2টা জিনিস তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এই জন্যে কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাল্লাহ, নবীর সুন্নাতের সাথে সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। এই যুবকরা মনে করতে পারেন অনেক হায়াত পাইমু, অনেক হায়াত পাইমু, জীবনকে সংশোধন করবো আরো পরে না। আগামীকাল যে সূর্যের আলো দেখবো, এই কোনো গ্যারেন্টি আছে? আরো যেরকম গ্যারেন্টি আছে? এই যে বৈশা আছেন দাঁড়াতে পারবো, এই গ্যারেন্টি নাই। এই জন্যে রাসূলের সুন্নাত দেওয়ার জীবন পরিবর্তন করার দরকার আছে নি? সংক্ষিপ্ত 3টা সুন্নাত কিয়ালাই স্মরণ রাখার মতন। 1 নম্বর,
মিসওয়াকের উপর আমল করব। মিসওয়াক রাজা সিং ইনশাআল্লাহ। মিসওয়াক কিনতে গিয়ে 100 টাকা লাগে, 200 কত 20 টাকা 10 টাকা। কিন্তু গড়ে গিয়া দেখেন মিসওয়াক নাই, বেরাস কয়েক দর্জন আছে। বেরাস ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ না, মাকরু না। কিন্তু মিসওয়াক ব্যবহার করলে দাঁত পরিষ্কার হয়, দাঁতের মারি মজবুত হয়, আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ জুড়ে কন। জিবরাইল নবীজির সঙ্গে দেখা করতেন একবার দুইবার না, 24,000 বার। সুবহানাল্লাহ জুড়ে কন। 24,000 বার যখন দেখা করছে, দেখা করার শুরুতে বলতো হুজুর আগে আপনি মিসওয়াক ব্যবহার করুন। ওগো আল্লাহ নবী, মিসওয়াক ব্যবহার যখন আপনি করেন তখন মহান আল্লাহ আপনার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকে। মিসওয়াকের উপরে আমল করবেন ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলি। 2 নম্বর হইল দাড়ি রাখবো, দাড়ি। রাজি আছি? হুজুর এখনো বয়স হয়েছে না, বিয়াটা পড়ছি না, আগে বিয়া কমপ্লিট করি। রাখলে বিয়ার আগে রাখেন, নেকা বউ হইবেন, ফাঙ্কু মার কাটাইতো না, বুঝিনি? যখন দেখবো ছেলের মুখ লম্বা দাড়ি, বিরিঙ্গি মার কাটাই দিকেইতো না, বুঝছি হারকুল এসব দিত না, এটা না। নেককার বউ দুই হয় আলান, জান্নাতে যাইবার আগে দুনিয়া থেকে জান্নাতের শান্তি শুরু। আর উল্টা মার্কা যদি কোনো বউ কোনো বেড়ায় হায়, জাহান্নামে যাইবার আগে শাস্তি দুনিয়া থেকে শুরু। কথা কোন ঠিক কিনা? নেককার বউ হইবে, নবী সুন্নাত রাখবেন ইনশাআল্লাহ। তো হুজুর রাখতে তো মন চায়, কিন্তু আমার বেগম সাহেব আমার ওয়াইফে তো পছন্দ করে না। যে ওয়াইফের দাড়ি পছন্দ করে না, এটা ওয়াইফ না, এটা হলো ফাইভ। দায় রাখবেন ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নতের নাম হইল সালাম। 3 নম্বর সুন্নত কি? সালাম। এই সমাজ পরিবর্তন হয়ে যাবে, একে অপরে সালাম দেন। রাজি আছি ইনশাআল্লাহ? মনে করেন আপনার পাশের বাড়ির লোকের সাথে আপনার যোগ রয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, ক্ষতি করে না, মনে মনে কিন্তু গুতাইতেছে, হ্যাঁ রে ঘর থেকে বেরিলই তার চেহারাটা দেখি, হে হোক ঘর থেকে বেরিলি তার চেহারা দেখি, কিন্তু ঝগড়া করছি। কেমনে কথা কই? একটা সালাম দেয়া দেন, শেষ। কথা ঠিক কিনা? মহব্বত হয়ে দিব। বাবা ছেলেকে দিব, ছেলে বাবাকে দিব, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে। আসসালামু আলাইকুম। সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমাদের সালাম হলো সালাম আলাইকুম, এটা কোনো সালামই না। বেটান্তের আর একটা সালাম আছে, নতুন বিয়া হইলে নতুন বউকে দেখতে আইসে ফাড়া পড়ছি, বাড়ি যার বেতন আছে দেখতে আইসে, তো শাশুড়ি আপনার কইতেছে, বউ বৌমা এ বিটি তোমার শাশুড়ি, এ বিটি তোমার ময়ূরী, হাওয়া দিলে সালাম করো। ময়ূরী হাওয়ের জায়গা, বউবে খাপ লয় আর এক জায়গা, মারের মধ্যে খাপ লয়। তোর ময়ূরী মাথার মধ্যে হাত দেখো, বাচ্চা থাকো গো, বাচ্চা থাকো, বেটি গিয়ে মাটি খাইয়া বাচ্চা থাকতো, এটা কোনো সালামই না। সালাম হইল আসসালামু আলাইকুম। আমল করুন ইনশাআল্লাহ। সমাজে মহব্বত পয়দা হইব একে অপরের প্রতি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আরো জোরে বলে আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, কুরআন সুন্নাহ দিয়া জীবন পরিবর্তন করা তাওহীদ যেন দান করে, সকলে বলি আমিন। আল্লাহ মসজিদের ডালাই কাজ শুরু, ডালাই কাজ হইতো, মসজিদ উন্নতি হইতো, এটা আমরা চাই কি চাই না? সকলে মিল্লা মসজিদ বানাইতেছে, কেউ 500 টাকা লাগবো, কেউ 1000 টাকা, কথা ঠিক না? কিন্তু মহান আল্লাহ, রসুল বলছেন মহান আল্লাহ সকলকে এক একটা বাড়ি জান্নাতের মধ্যে দান করবে। সকলে মিল্লা বানাইছে মসজিদ, কিন্তু সকলের নামে একটা করে জান্নাত আল্লাহ দান করবে। এই জন্যে আমার আগে যিনি আলোচনা করছে লম্বা কালেকশন করছে, এখন যে আমি আপনাদেরকে আবার বিরক্ত হন বয় লাগতেছে, এর পরেও 2-1 মিনিট বিরক্ত করবো, 2-1 মিনিট দেখি মসজিদের জন্যে। আল্লাহু আকবার। আপনি চলে গেছেন কবরে, কিন্তু অন্যজন যে নামাজ পড়তেছে, এই নামাজ পড়ার সবটা মহান আল্লাহ আপনার কবরে পৌঁছে দিবে। এই জন্য আমি দেখতে চাই একজন ব্যক্তি হাত উঠাবেন নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, নবীর সাথে জান্নাতে বসবাস করার আশায়। একজন ভাই 2000 টাকা দিবে, বেশি চাইলাম না, 2000 টাকা একজন। নারে তাকবীর। ভাইজানের নামটা কি?
নজরুল ইসলাম। আল্লাহ কবুল করেন, জিন্না মুর্দা সকলকে মাফ করেন। আল্লাহ দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী, হাসিরে মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি জুড়ে খন আমিন। 2 নম্বর 2000। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। রুমেল ভাই 2 নম্বর 2000 টাকা। আল্লাহ কবুল করুন, জিল্লা মুর্দা সকলকে মাফ করেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসিরে মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি জুড়ে খন আমিন। 3 নম্বর 2000 কে দিবেন? 3 নম্বর কে আছে? 3 নম্বর 2000। মাশাআল্লাহ। 3 নম্বর 4 নম্বর দেখেন, আবার 8টা উঠান। 2 জন নাম কি? 2 জনের সুহেব এবং রাহিদ। 3 এবং 4 2000 করে হাত উঠাইছে। আল্লাহ কবুল করুন, জিল্লা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ মনের নেক মাকাসিদ পূরণ করেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসির মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি জুড়ে খন আমিন। 5 নম্বর 2000। আল্লাহ কিডনি নষ্ট করত না, আল্লাহ ক্যান্সার রোগ দিত না, আল্লাহ সুস্থতা হায়াত দিব। কে আছেন? মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুরব্বি নামটা কি? আব্দুল করিম সাহেব। 5 নম্বর 2000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ জিল্লা মুর্দা সকলকে মাফ করেন। আল্লাহ মুরব্বিকে আবু বকর সিদ্দিক বানিয়ে দেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসিরে মাঠে পান করাইও গো তারের পানি জুড়ে খন আমিন। 6 নম্বর 2000 কে দিবেন? নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে 6 নম্বর 2000। যে হাত আল্লাহর মহব্বতে উঠে, এই হাতওয়ালাকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করেন। কে দিবেন? 6 নম্বর। মাশাআল্লাহ, সোহার সৈয়দ আরব চুকের গাঁও 2000 টাকা। আল্লাহ কবুল করুন, জিল্লা মুর্দা সকলকে মাফ করেন। আল্লাহ মনের নেক মাকাসিদ পূরণ কইরা দাও। আল্লাহ প্রবাদ জীবন, নিরাপত্তার জীবন দান কইরা দাও। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসির মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি জুড়ে খন আমিন। 7 নম্বর 2000 কে দিবেন? কি? সুমেল গরিপুর 7 নম্বর 2000। আল্লাহ কবুল করেন, জিল্লা মুর্দা সকলকে মাফ করেন। আল্লাহ মনের নেক মাকাসিদ পূরণ করেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসিরে মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি জুড়ে খন আমিন। 8 নম্বর 2000 কে দিবেন? 8 নম্বর। এই যুবক ভাইরা হাত উঠাও। আল্লাহ রুজির মধ্যে বরকত দিব। আল্লাহ রাস্তার নিচে ভালায় মারতো না, গাড়ি নিচে ভালায় মারতো না। আল্লাহ বিপদ থেকে বাঁচা রাখবো। 8 নম্বর 2000 কে দিবেন? দেখি 8 নম্বর। ওই যে ইনুস ভাই টুকের গাঁও, ইনুস সাহেব 8 নম্বর টুকের বাজার টুকের গাঁও, টুকের গাঁও 8 নম্বর ইনুস সাহেব 2000। আল্লাহ কবুল করুন, জিল্লা মুর্দা সকলকে মাফ করেন, মনের নেক মাকাসিদ পূরণ করেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসিরে মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি জুড়ে খন আমিন। 9 নম্বর রাব্বি সরুগাঁও 1000 আল্লাহ কবুল করেন, জিল্লা মুর্দা সকলকে মাফ করেন। 9 নম্বর 2000 বিলাল সাহেব 9 নম্বর 2000 টাকা আল্লাহ কবুল করেন। এইদিকে আরেকজন মাশাআল্লাহ, নারে তাকবীর। দুলাল ভাই 5000 নি আল্লাহ দুলাল ভাই 5000 টাকা দান করেছেন, কবুল করেন। আল্লাহ ওনার বাবা অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কোরআনের শিফা দান করেন। আল্লাহ
তোমার বান্দাকে দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি, জোরে খন আমিন। 10 নম্বর 2000, 10 নম্বর দেখি একজন হাত উঠান, 10 মিল হরি 10 একটা মকবুল জামাত, দেখি কে আছেন? 10 নম্বর, 10 নম্বর, 10 নম্বর, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। যে হাত আল্লাহর মহব্বতে উঠে এই হাত কালা জাহান্নামে জ্বালাইতো না। মাশাআল্লাহ, নারে তাকবীর। যুবক ভাই নামটা কি? ইসমাইল সাহেব। 10 নম্বর 2000 টাকা, 5000 টাকা, নারে তাকবীর। আল্লাহ চাইছিলাম 2000 দিয়া দিয়ে 5000। আল্লাহ ইসমাইল ভাই 5000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ জিল্লামর্দা সকলকে মাফ করেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি, জোরে খন আমিন। মাশাআল্লাহ। দেখি 10 নম্বর কে দিবেন? সোহাগ। সোহাগ কত? সাজন কত? 2000। 10 নম্বর, নারে তাকবীর। আল্লাহ সাজন নৌজুয়ান 10 নম্বর 2000 টাকা দান করে আল্লাহ কবুল করেন। জিন্দা মুর্দা সকলকে মাফ করেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি, জোরে খন আমিন। 11 নম্বর দেখি কি আছে? 11 নম্বর, আল্লাহ 11 নম্বর 2000 টাকা দিবেন। কয়েকজন ভাই 1000 কইরা হাত উঠান, 10 জন হয়েছে 2000 কইরা। এখন নিম্ন 20 জন চাই 1000। দেখি 2000, 11 নম্বর কত? 2000 টাকা, নারে তাকবীর। আল্লাহ রাফি নৌজুয়ান 11 নম্বর 2000। আল্লাহ কবুল করুন। জিল্লা মুর্দা সকলকে মাফ করেন, মনের নেক মাকাসিদ পূরণ করেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি, জোরে খন আমিন। ইমরান 1000 টাকা আল্লাহ কবুল করেন। জিন্দা মুর্দা সকলকে মাফ করেন, মনের নেক মাকাসিদ পূরণ করেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করাইও হাউজে কাউসারের পানি, জোরে খন আমিন। 11 নম্বর হয়েছে 2000 কইরা। 12 নম্বর 15 মিল ঘুরা লাই, ঠিক আপনারা? মসজিদের জন্যে, মসজিদের জন্যে। দেখি 12 নম্বর 2000 কে দিবেন? আমার দৃঢ় বিশ্বাস এই জায়গা থেকে ইনশাল্লাহ পূরণ হবে। 12 নম্বর 2000 মাহবুব সাদ 2000 টাকা। 12 নম্বর, আল্লাহ কবুল করুন। জিল্লা মুর্দা সকলকে মাফ করেন, মনের নেক মাকাসিদ পূরণ করেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি, জোরে খন আমিন। 13 নম্বর 2000 কে দিবেন? 13 দেন। আল্লাহ এক রাতের জন্য হাসপাতাল গেলে 10,000 লোবাব সাহেব 13 নম্বর 2000। আল্লাহ কবুল করুন। জিল্লা মুর্দা সকলকে মাফ করেন, মনের নেক মাকাসিদ পূরণ করেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি, জোরে খন আমিন। 14 নম্বর 2000 কে দিবেন? 14 মিজানুর রহমান সাহেব 14 নম্বর 2000 টাকা। আল্লাহ কবুল করুন। চিন্তা মুর্দা সকলকে মাফ করুন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাসরে মাঠে পান করাইও গো হাউজে কাউসারের পানি, জোরে খন আমিন। 15 নম্বর 2000। 15, মাশাআল্লাহ। ভাই নামটা কি? সালমান সাহেব 15 নম্বর 2000। আল্লাহ কবুল করুন। জিল্লা মুর্দা সকলকে মাফ করুন, মনের নেক মাকাসিদ পূরণ করুন। আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী, হাউজে কাউসারের পানি, জোরে খন আমিন। 16 নম্বর আছেন নবীর আশিক
আল্লাহর মহব্বতে মসজিদে দিবেন 16 নম্বর 2000 মুজাম্মিল সাহেব 2016 নম্বর গরিবুর আল্লাহ কবুল করুন জিল্লা মর্দা সকলকে মাফ করুন মনের নেক মাকাত পূরণ করুন আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী হাসরের মাঠে পান করায় গো হাউজে কাউসারে পানি জুড়ে কোন আমিন 17 নম্বর আতাউর রহমান সাহেব নারে তাকবীর 5000 টাকা আল্লাহ আতাউর রহমান সাহেব 5000 উনার বাবা নাই আল্লাহ মেহেরবানি করে উনার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও কবরের মধ্যে জান্নাতের কার্পেট বিছিয়ে দাও পরনে জান্নাত আল্লাহ তোমার বান্দার মাকে সুস্থতার নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তোমার বান্দার মনে নেক মাকাজ পূরণ করে দাও আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী হাসরের মাঠে পান করায় গো হাউজে কাউসারে পানি জুড়ে কোন আমিন 1000 টাকা আল্লাহ তোমার এক বান্দা দান করছে আল্লাহ কবুল করেন জিন্দা মর্দা সকলকে মাফ করেন আল্লাহ দুনিয়ার জমিনে বানিয়ে দাও ধনী হাসরের মাঠে পান করে গো হাউজে কাউসারে পানি জুড়ে কোন আমিন 17 নম্বর 2017 তিনজন দিছে 5000 কইরা তিনজন 5000 যা থাকে 1000 টাকা আবুল হাসান মা অসুস্থ আল্লাহ কবুল করেন আল্লাহ তোমার বান্দার সুস্থতা হায়াত বাড়ায় দাও আল্লাহ তোমার বান্দার মনে নেক মাকাজ পূরণ করে দাও সুরে কোন আমিন তিনজন দিছে 5000 কইরা 5 জন ওইয়া দিত 5000 কইরা সুন্দর লাগতো তো দিক্কালাই দিক্কালে আমরা চেষ্টা কইরা 4 নম্বর ছোট গ্রাম কিন্তু আল্লাহ তাআলা যে কবুল করতেছে সকলের সম্পদ কিন্তু মসজিদে লাগে না কথা ঠিক না জান্নাতি দেশে লাগে সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ দেখি 4 নম্বর কে আছে 5000 টাকা দিবেন আমি তো 5000 চাইছি না তিনজন 5000 করে ওইয়া গেছে আলহামদুলিল্লাহ জোরে বল 5 জন মিললে সুন্দর এই জন্য চাইতেছি অথবা 2017 নম্বর 20 হইতো 2 কইরা দেখি আমি তো 10 কইয়া বাদ দিছি কিন্তু আপনারা বাড়তে বাড়তে 17 পর্যন্ত গেছেন 17 নম্বর দেখি 2000 কে দিবেন দেখি 60 জন ভাই 20 হইলে শেষ 2 নম্বর 17 নম্বর 2000 নজমানরা হাত উঠান আল্লাহ কীর্তি নষ্ট করতো না আল্লাহ কেঞ্চার দিত না কে দিবেন 1000 করে কয়েকজনের 1000 মাশাআল্লাহ আব্দুল নূর সাহেব উনি দিয়েছেন নূর মিয়া উনি দিয়েছে 17 নম্বর 2000 নারে তাকবীর উনার আব্বা মা কি আল্লাহ ওনার মা আছে আল্লাহ মাকে নেক হায়াত বাড়ায়া দাও বাবা নাই বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও মনের নেক মাকাত পূরণ করে দাও সুরে কোন আমিন 18 নম্বর 2000 কে আছেন 18 নম্বর হয়ে যাইতেছে মোহন 1000 আল্লাহ কবুল করুন জিন্দা মুর্দা সকলকে মাফ করেন মনের নেক মাকাত পূরণ করেন খালেদা মোসাম নগদ 500 আল্লাহ কবুল করেন জিন্দা মুর্দা সকলকে মাফ করেন আল্লাহ রুজির মধ্যে বরকত বাড়া দাও সুরে কোন আমিন দেখি সাবের রহমান সাহেব ওনার বাবা নাই আল্লাহ নগদ দিয়েছেন 1000 আল্লাহ ওনার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কবরের মধ্যে জান্নাতের কার্পেট বিছিয়ে দাও সুরে কোন আমিন 500 কইরা কয়েকজন নাম লেখান নগদ তো বাবা কি নগদ তো বাবা কি 500 দেখি কে আছে আপনারা যে অবস্থা বলছেন আলহামদুলিল্লাহ সকলেই শরীক হয়েছেন আলহামদুলিল্লাহ আগের আলোচকের কাছে প্রায় 70 জনের মতনই 1000 কইরা দিয়েছেন এখনো 18 জন 2000 কইরা 4-5 জন দিয়েছে 1000 কইরা 3 জন দিয়েছে 5000 কইরা কেউ হচ্ছেন না শেষ দোয়া দরকার দোয়া করবো মাশাআল্লাহ 18 নম্বর 2000 টাকা নারে তাকবীর
নাম কি? মাইনুদ্দিন সাহেব, হাজি মিরাউদ্দিন। 18 নম্বর 2000 টাকার টুকের আল্লাহ কবুল করেন। আল্লাহ জিল্লা মর্দা সকলকে মাফ করেন, মা বাবার খানদানকে মাফ করেন। জোরে এখন আমিন। নগদ দিছে 500, আক্তার সাহেব বাকি 500 আল্লাহ 1000 আল্লাহ কবুল করেন। জিন্না মর্দা সকলকে মাফ করেন, মনের নিয়াত পূরণ করেন। দিল টুকের গায়ে 1000 আল্লাহ নামতা সকলকে মাফ করেন, রুজির মধ্যে বরকত বাড়িয়ে দেন। জোরে এখন আমিন। সাবুর বিলাল আহমদ 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ রুজির মধ্যে বরকত বাড়িয়ে দাও, জিন্না মর্দা সকলকে মাফ করে দাও। জোরে জোরে এখন আমিন। আল্লাহ তোমার একজন বান্দা নগদ দিছে 500 আল্লাহ কবুল করেন। আল্লাহ জিল্লা মর্দা সকলকে মাফ করেন, মনে নেক মাকাজ। 19 নম্বর ইব্রাহিম সাহেব 2000 আল্লাহ কবুল করেন।